ফালাইছে ঘামার তানারা কই এখন বলেন আখাযনাহুম বাগতাতান আমি এবার তাদেরকে ধরছি হঠাৎ করে ধরছে রান্না করা খাবার আর তাদেরকে খেতে দেয় নাই মজাটা কেমন মিলছে তো না কি পরিমাণ মিলছে তাইলে বুঝা গেছে জান্নাতের বর্ণনা কোরআনে যা আছে সব হবে আরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য বলেন কেন পাঠিয়েছেন বলেন শুধুই ইবাদতের জন্য পাঠিয়েছেন রব আমাকে আর আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য পৃথিবীর কোনো জানোয়ারকে কোনো মাখলুককে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায় নাই শুধু আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য সমস্ত মাখলুককে বানিয়েছেন আমার খিদমতের জন্য আর আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য সূর্য আমার খিদমত করে চন্দ্র আমার খিদমত করে সূর্য আমাদের জন্যই উঠে চন্দ্র আমাদের জন্যই উঠে আর ডুবে আমাদের জন্যই শীত গ্রীষ্ম বর্ষা এই সাগরের ঢেউ আমাদের জন্য সাগরের জোয়ার আমাদের জন্য সাগরের ভাটা আমাদের জন্য কখনো উত্তর দিক থেকে বাতাস তো আমাদের জন্য কখনো দক্ষিণ দিক থেকে বাতাস তো আমাদের জন্য এই মেঘ মালা তো আমাদের জন্য গাভী আমাদের জন্যই দুধ দেয় আর পৃথিবীর কোনো জানোয়ার এত বেশি দুধ দেয় না যে জানোয়ারই হোক সে তার প্রয়োজন মতো তার বাচ্চার জন্যই দুধ দেয় লেকিন ওট গাভী আর মহিষ আর ছাগল শুধু আমাদের জন্যই এত বেশি দুধ দেয় পৃথিবীর সমস্ত প্রাণী দুটো করে ডিম দেয় লেকিন মুরগি আর হাঁস শুধু আমাদের জন্যই এতগুলো ডিম দেয় সমস্ত কায়নাত পুরো পৃথিবী আমাদের জন্য প্রশ্ন হবে আমি কার জন্য উত্তর হবে আমি আল্লাহ তাআলার জন্য বলেন আমি কার জন্য বলেন আমি আল্লাহ তাআলার জন্য এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়া আমি তোমাদের জন্যই বানিয়েছি দুনিয়া তোমাদের জন্যই পয়দা হয়েছে ওয়া আনতুম খুলিকতুম লিআজলি আর তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য বলেন আমাকে কার জন্য বানিয়েছে বলেন আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলার জন্য কোনো গরজে আল্লাহ তাআলা আমাকে বানান নাই নিজের কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে বানান নাই রব কোনো প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে বানান নাই বলেন কি বলছি বলেন কোনো প্রয়োজনে আমার কোনো প্রয়োজনে আমাকে আমার স্ত্রীর জন্য বানানো হয় নাই আমাকে কিন্তু ছাগল পালার জন্য বানানো হয় নাই আমাকে কিন্তু গরু রাখার জন্য বানানো হয় নাই আমাকে ব্যবসার জন্য বানানো হয় নাই আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই ইবাদতের জন্য বাকি আমি সমস্ত কাজ করব কেন বাকি সমস্ত কাজগুলো আমি কেন করব বাকি সমস্ত কাজগুলো আমি করব ইবাদতের সহযোগিতার জন্য গরুর ইবাদতও নাই এজন্য গরুর কোনো জিম্মাদারি নাই গরুর অন্য কোনো ডিউটিও নাই কি বলছি বলেন গরুর ইবাদত নাই এজন্য গরুর কি নাই গরুর কোনো ডিউটি নাই গরুর ইবাদত নাই এজন্য গরুর পোশাক নাই গরুর ইবাদত নাই এজন্য গরুর জামা নাই গরুর ইবাদত নাই এজন্য গরুর জুতা নাই গরুর যেহেতু ইবাদত নাই এজন্য জামা নাই গরুর জামা যেহেতু নাই এজন্য গরুর জন্য কি লাগে না জামার ফ্যাক্টরি লাগে না গরুর জন্য জামার আর দর্জি লাগে না গরুর জামার জন্য আর তুলা চাষ করতে হয় না গরুর জামার জন্য আর ফ্যাক্টরি করতে হয় না আমার যেহেতু নামাজ আছে এজন্য আমার ছতর ঢাকা আছে আমার কি আছে নামাজ আছে এজন্য আমার কি আছে ছতর ঢাকা আছে গরুর নামাজ নাই এজন্য গরুর ছতর ঢাকা নাই ছাগলের ছতর ঢাকা আছে কেন ছতর ঢাকা নাই ওর নামাজ নাই ছতর ঢাকা নাই ছতর ঢাকা নাই তো জামা নাই জামা নাই তো দর্জি নাই তো দোকান নাই তো ফ্যাক্টরি নেই কি হয় আর আমাদের কি আছে নামাজ আছে বলে জামা আছে বলে দোকান আছে তাহলে দোকান জামার দোকান দর্জির দোকান কেন
জামার জন্য, জামা কেন? নামাজের জন্য। তাহলে দর্জি কেন? নামাজের জন্য। এবার ফ্যাক্টরি না হলে কাপড়ের দোকানে কাপড় আসতে থেকে, তাহলে কাপড়ের দোকান কেন? নামাজের জন্য। এবার ফ্যাক্টরি কেন? বলেন, ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। ফ্যাক্টরি যদি পাট না হইতো তো ফ্যাক্টরি কিভাবে চলতো? তাহলে পাট চাষ কেন? নামাজের জন্য। কি ভাই বলেন, পাট চাষ কেন? বলেন, পাট চাষ তো পাট চাষ কি শুধু পাট চাষ? এর আগে তো বীজতলা রেডি করার জন্য লাঙ্গল আছে, তো লাঙ্গল কেন? নামাজের জন্য। তো লাঙ্গলের জন্য হাল চাষ করনেওয়ালা আছে, হাল দেনেওয়ালা আছে, তো হাল দেনেওয়ালা কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলবেন। এবার বলুন তো দেখি কোনটা কোনটা নামাজের জন্য নয়? হ্যাঁ, আমি নামাজে কিয়াম ফরজ, নামাজে কিয়াম ফরজ। কিয়ামের জন্য শক্তি দরকার, শক্তির জন্য খাবারের দরকার, খাবারের জন্য রান্না করনেওয়ালা দরকার, রান্নার জন্য খুচরা বিক্রেতার দরকার, খুচরা বিক্রেতার জন্য পাইকারি দরকার, পাইকারির জন্য এই চাতাল দরকার। কি ভাই, চাতালের জন্য এবার ধান চাষ করা দরকার, ধান চাষের জন্য লাঙ্গল দরকার, এবার ধান চাষের জন্য সার দরকার। এবার বলেন কোনটা দরকার নাই, কোনটা দরকার আছে? তাহলে সবগুলো দরকার আছে না নাই? বলেন, সবগুলো কি আছে? সবগুলো দরকার আছে। এবার বলুন তো দেখি, কায়নাতের সমস্ত নিজাম, পুরো নিজামে কায়নাত, পুরো পৃথিবীর সমস্ত নিজাম শুধুই আমার নামাজের জন্য। শুধুই আমার কি? শুধুই আমার নামাজের জন্য। তাহলে আমি কার জন্য? আমি আল্লাহর জন্য। আজীব বিষয় না? এজন্য আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। এই মোবাইল বানিয়েছে, আমার কথা যাবে, আমার কথা আসবে। মোবাইল যদি কথা না যায় আর কথা না আসে, এটা কি হাতে শোভা পাবে না মিস্ত্রির কাছে শোভা পাবে? এটা কোথায় যাবে? মিস্ত্রি কি করে? পিটায়, পিটায়। হাতুড়ি দিয়ে কি করে? বলেন, জোরে বলেন না। হাতুড়ি দিয়ে কি করে? যদি হাতুড়ি দিয়ে পিটায়, ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কাজ না হয় তো হেমার লাগায়। এরপরে যদি কাজ না হয় তো এটা আগুনে দিয়ে দেয়। কোথায় দেয়? বলেন, এত পিঠা কেন খাইতেছে? এত পিঠা কেন হলো? শুধু আমরা নষ্ট হয়ে গেছি এজন্য। কি ভাই, তাহলে বোঝা গেছে এই চেহারাটা নষ্ট হয়ে গেছে। আগে চেষ্টা করে হাতুড়ি দিয়ে পিঠা ঠিক করতে, হাতুড়ি দিয়ে পিটিয়ে কি করতে? ঠিক করতে। যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক না হয়, এটা কোথায় দেয়? আগুনে দেয়। আগুনে। বলেন না কোথায়? এটা কোথায় দেয়? আচ্ছা, 200 বছর আগের বাংলাদেশে কোনো ফ্রিজ কি এখন আছে? এটা গেল কই? 200 বছর আগের কোনো চেয়ার কি আছে? গেছে কই? আগুনে। কোথায় গেছে বলেন? সব চলে গেছে আগুনে। সব চলে গেছে কোথায়? বলেন, আগুনে। তাইলে বোঝা গেছে যদি ঠিক মতো কাজ না দেয় এটা আগুনে যায়। পিঠা খায় আর আগুনে যায়। বুঝে বলেন, কি বলছি বলেন? যদি ঠিক মতো কাজ না দেয় এটা কোথায় যায়? বলেন, আগে পিঠাই হয়, আগে পিঠা খায়, এরপরে কোথায় যায়? এরপরে আগুনে যায়। তাহলে বোঝা গেছে মানব জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন 4 জিনিসের জন্য বানিয়েছেন: ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টাকে একসাথে বলে ইবাদত। একসাথে কি বলে? ইবাদত। একসাথে কয়টাকে ইবাদত বলে? বলেন, কি কি? আবার বলেন, সবাই মুখস্থ করেন। এই 4টার একটা আছে, একটা নাই। কোনটা আছে, কোনটা নাই। পিঠা খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কি ভাই, লাগবে কয়টা মোট? কি কি? মাদ্রাসাওয়ালারা বলবেন না, বাকিরা বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল, 4 নাম্বার। এবারে ইলমের মধ্যে কি কি আছে? যা যা আছে। ঈমানের মধ্যে যত শাখা আছে, এবার আমলের মধ্যে যত শাখা আছে, তাকওয়ার মধ্যে যত শাখা আছে। কিন্তু একটা আছে, একটা নাই। কোনটা আছে, কোনটা নাই। এটা দিয়ে কিন্তু গাড়ি চলবে না। এটা দিয়ে গাড়ি কি? এটা দিয়ে একদল যাবে, আরেক দল আসবে, লেকিন গাড়ি চলবে না। মনে হয় বুঝেন না কথা কি? একদল যাবে, এই জন্য কোন দলকে নামানো এটাও আমাদের কাজ না, কোন দলকে উঠানো এটাও আমাদের কাজ না। আমাদের কাজ হলো ইলম, ঈমান, আমল ও তাকওয়া।
আমাদের কাজ কি বলেন? কি 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 কি? ইলম, ঈমান, আমল। যদি জাতিকে ইলমের উপরে উঠানো না হয়, যদি জাতিকে ঈমানের উপরে উঠানো না যায়, যদি জাতিকে আমলের উপরে উঠানো না যায়, যদি জাতিকে তাকওয়ার উপরে উঠানো না যায়, তাহলে এখন যেভাবে পিঠা খাইছে আবার এভাবে পিঠা খাবে। কি? আর যদি এই চারটার উপরে উঠে যেতে পারে জাতি, কি হয়? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে জনপদবাসী শুনো, হে বাংলাদেশিরা শুনো, হে ময়মনসিংহের মানুষগুলো শুনো, যদি তোমরা ঈমান আনো আর তাকওয়ার উপরে উঠো, যদি তোমরা কি করো, ঈমান আনো আর কি, এই দুটার আগে কিন্তু ইলম শর্ত, এই দুটার আগে কিন্তু ইলম কি শর্ত, এই দুটার মধ্যে কিন্তু আমলও আছে। আমলও কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনো, তাকওয়ার উপরে উঠো, আমি কথা দিলাম আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার আছে সব খুলে দিব। কি ভাই? বরকতের দুয়ার খুলে দিবে। বরকতের দুয়ার কি করে দিবে? খুলে দিবে। আমরা যদি কয় কাজ করি? 4 কাজ। বলেন কয় কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই 4 কাজ করলে আল্লাহ তাআলা বলেন, আমি না বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। কি খুলে দিবে? বারাকাত, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আসমান থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব, জমিন থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। ওয়ালাকিন কাযযাবু, লেকিন তোমরা আমার এই কথাকে সত্য মনে করনি। ওয়ালাকিন কাযযাবু, তোমরা আমার এই কথাকে মিথ্যা মনে করেছো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের নাফরমানির কারণে শেষ তক আমি তোমাদেরকে ধরছি। গত 5 তারিখে ধরাটা কেমন ছিল? জোরে বলেন। গত 5 তারিখে ধরাটা কেমন ছিল? রান্না করা খাবার আর খেতে দেয় নাই। রান্না করা খাবারটা আর কি দেয় নাই, খেতে দেয় নাই। যত জায়গায় ফোন করার চেষ্টা করেছে, কেউ আর ফোন ধরে নাই। দাদা বাবুরা বলে দিয়েছে আমাদের এখানেও জায়গা নাই। বাকি ধরছে কত বছর পরে? 16 বছর। কত বছর পরে? 16 বছর পরে। তো বোঝা গেছে রব ছাড় দেয়, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন? তাহলে যদি আমরা ঈমান ও তাকওয়ার উপরে না উঠি, আবারও ছাড় দিবেন, লেকিন ছেড়ে দিবেন না। আবারও কি দিবেন? ছাড় দিবেন, লেকিন কি দিবেন না বলেন? লেকিন ছেড়ে দিবেন না। রবের ডিকশনারিতে ছেড়ে দেওয়া নাই। কি বলছি বলেন তো? ছেড়ে দেওয়া নাই। রবের ডিকশনারিতে কি নাই? ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার ডিকশনারিতে কি? তবে আল্লাহ তাআলা প্রথম দিন ধরেন না। বাকি প্রশ্ন হবে, এতদিন পরে ধরলেন কেন? এতদিন পরে 5 বছর গেল, আরো 5 বছর গেল, আরো 5 বছর গেল, এতদিন পরে ধরলেন কেন? রব বলেন, আমি কি তোর মতো? আমি কি তোর মতো এত অবুঝ? আমি তো আলিম, আমি তো কাদির, আমি তো হাকিম। এই জন্য ছাড় দিয়েছি 16 বছর, উপরে উঠিয়েছি অনেক, এবার আষাঢ়টা দিছি। এটাতে এখান থেকে আষাঢ় দিলে ভাঙবে? এবার যদি আসমান থেকে আষাঢ় তো যত উপরে উঠে আষাঢ় দিব তত তাপ বেশি ভাঙবে। কি এজন্য উঠাইতে উঠাইতে কত বছর উঠেছে? 16 বছর উঠে কি দিছে? আষাঢ়টা কেমন দিছে? কত জোরে? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, যখন কোন জাতি আমাকে ভুলে যায়,
যখন কোন জাতি আমাকে ভুলে যায় তখন আমি তার জন্য সমস্ত সম্পদের দুয়ার খুলে দেই। নাউজুবিল্লাহ বলেন। বলেন এরা ভুলে গিয়েছে, এরা ভুলে গিয়েছে, রব খুলে দিয়েছে। মিলছে তো না? একটু মিলান, মোতাবাকাত করেন, আর কি মোতাবাকাত করেন, মিলান, একটু মুআফাকাত করেন, মিলান, মিলিয়ে দেখেন তো মিলছে কিনা। আল্লাহ তাআলাকে ভুলছে না? ভুলছে না? সবাই বলেন কি পরিমাণ ভুলছে? ভুলছে কত ভাগ? 100 ভাগ। ভুলছে 100 ভাগ। এবার ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব কিছুর দুয়ার খুলে দেই। অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, শক্তির দুয়ার খুলে দিয়েছি, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, মালের দুয়ার খুলে দিয়েছি, ইন্ডিয়ার সমর্থনের দুয়ার খুলে দিয়েছি। দিছে না? দিছে না? বলেন। এবার বলেন ভুলছে কত পার্সেন্ট? আরো জোরে। এবার আল্লাহ তাআলা এদের জন্য সম্পদের দুয়ার খুলছে কত পার্সেন্ট? কি ভাই, ঘড়ির মেকারও তো কোটি কোটি টাকার মালিক। ঘড়ির মেকার কি? চা বানানে वाला কোটি কোটি টাকার মালিক, চা বানানে वाला কোটি কোটি টাকার মালিক, ঘড়ি ঠিক করনে वाला কোটি কোটি টাকার মালিক। এখন এক দিন সব গুজারি করে 1 কোটি টাকা দিয়ে দিয়ে, বুঝেন না মনে? এক দিন সব গুজারি, বুঝেন? রাত্রি যাপন, এক রাত যাপন করে 1 কোটি টাকা দিয়ে। কি ভাই, যা আছে সব লয়ে নেবেন, কারণ আপনাদের এই টাকা। কি এরা ভুলছে কি পরিমাণ, রব খুলছে কি পরিমাণ? বুঝে নাই। এরা ভুলছে কত, রব খুলছে কত? এবার দেখেন 3 নাম্বার পয়েন্ট, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। মিলছে 3 নাম্বারটা? 3 নাম্বারটা কি? আনন্দে কি হয়ে গেছে? এখন আর মানুষকে মানুষ মনে হয় না। মানুষকে কি মনে হয় না? বলেন। পাখির মতো গুলি করে দেয়, মানুষকে মানুষ মনে হয় না। মানুষকে মানুষ মনে করলে কি এভাবে গুলি করতে পারতো? মানুষ মনে হয় না। তাহলে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, তাহলে আনন্দে আত্মহারা হয়ে গেছে, এটাও কত পার্সেন্ট? মিলছে তো না? 3 পয়েন্ট। 1 নাম্বার যখন আমাকে ভুলে গিয়েছে, 2 নাম্বার আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি, 3 নাম্বার আনন্দে আত্মহারা হয়ে মানুষকে আর মানুষ মনে করে নাই। মিলছে তো? মিলছে তো? এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি এবার এদেরকে ধরছি গত 5 তারিখের 11:30 বাজে। কোরআন মিলছে তো? কত ভাগ মিলছে? কত? 100%। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কোরআন যা বলে সত্য। কোরআন কি পেছনে যা বলেছে তাও হয়েছে, আগামীতে যা বলবে তাও হবে। কি ওমা হুয়া বিল হাজলে, এটা দুষ্টমি নয়। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটা দোটক সিদ্ধান্ত। কোরআন কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, এর মধ্যে রয়ে গেছে তোমাদের আগে ওয়ালাদের সমস্ত সংবাদ রয়ে গেছে। ওয়া ফীহি খাবরুম মা বা'দাকুম, তোমাদের পরবর্তীদের সমস্ত সংবাদ এর মধ্যে রয়ে গেছে। ওয়া ফীহি হুকমুম মা বাইনাকুম, এর মধ্যে তোমাদের জন্য করণীয় কি তাও রয়ে গেছে। ওয়া মা হুয়া বিল হাজলি, এটা দুষ্টমি নয়। এটা কি নয়? এটা দুষ্টমি নয়। মান তারাকাহু, এটাকে যে পেছনে ফেলে দিবে, মান তারাকাহু, এটাকে যে পেছনে ফেলে দিবে, কাসামাহুল্লাহ, কাসামা সাদ দিয়া, সাদ কাসামাহুল্লাহ, আল্লাহ তার ঘাটটাকে মটকায় দিবে। যারা বলেছে মৌলবীদের ঘাড় মটকায় দিব, তারা এখন কোথায়? আল্লাহ ছাড়া বলেন 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 নাই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ, আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তুমি আমার জিকির যত বেশি করবে আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য আমি বলি জিকির করব যত রহমত আসবে তত। বলেন, জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত। জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে, জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে, আসমান থেকে রহমত এই পরিমাণ নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন আমি না রহমতের রহমতে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। এজন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জাসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। সুবহানাল্লাহ। কি ভাই, সমস্ত আশা পুরা করনে वाला কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন তুমি আশায় আশা আমাকে ডাকবা। ফাযকুরুনি বিল রাজা, তুমি আশায় আশা আমাকে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, এই মানুষগুলোর চেহারা হাশরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এখানেই শেষ নয়, এই মানুষগুলো যত বুড়ো হয় তাদের চেহারা তত সুন্দর হয়। কি হয়? এই জন্য বেঈমানের চেহারা, 70 বছরের কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই। আর 70 বছর, 80 বছর আর 90 বছরের কোনো মুমিনের চেহারা পৃথিবীতে অসুন্দর নাই। কি হয়? মুমিন যত বুড়ো হয় চেহারা তত কি হয়? সুন্দর। আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয়? বিশ্রী হয়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন? আর বেঈমান আর বেনামাজের চেহারা, হারামখোরগুলোর একটা চেহারা কেমন দেখেন না? কি বাস্তব না বাস্তব বলেন? হারামখোরগুলোর একটা চেহারা কেমন? এজন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন? বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত অসুন্দর কেন? হ্যাঁ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ বলেন, শুনো, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাতের তত কাছে হয়। নামাজি যত বুড়ো হয় জান্নাতের তত কি কাছে হয়। আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নামের তত কি কাছে হয়। কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে। আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয়, জেলখানা যত কাছে হয়
চেহারাটা তো কি হয়? মলিন হয়। ঠিক আল্লাহ ওয়ালাদের চেহারা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নগদ 5টা পুরস্কার দান করেন। নগদ 5টা পুরস্কার। 1 নাম্বার দুয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার সাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন। 5 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেন। এজন্য গামজটিগুলি 40 বছর হায়াত পায় না, মদদিগুলি 40 বছর যায় না। বাস্তব না বাস্তব বলেন? এর আগে ক্যান্সারে শেষ, এর আগে ক্যান্সারে কি, এর আগে ক্যান্সারে শেষ। তাইলে 1 নাম্বার পুরস্কার দুয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। 2 নাম্বার পুরস্কার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা কলিজাটাকে আলোকিত করে দেন, দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার পুরস্কার সাআতান ফিল মাআশ, তার জীবনকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন। এদের 8,000 টাকা বেতন, বরকতের অভাব নাই। ওদের 8 লাখ টাকা ইনকাম মাসে, লেকিন বেবরকতের শেষ নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আমাদের ইমাম সাহেবদের বেতন কত হয়? 8-10 হাজার। আচ্ছা, মাশাআল্লাহ, জামাটা কেমন? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। সুন্দর ইস্তেরি করা সুন্দর। আর জামা কয়টা আছে ইমাম সাহেবের রুমে যায় দেখে আইন কয়টা আছে। এই মাথা থেকে এই মাথা পাঞ্জাবি ঝুলে। বাস্তব না বাস্তব? আজীব বিষয়। এরপরে খেতে গেলে প্রত্যেকদিন দেশি মুরগি, প্রত্যেকদিন কি দেশি মুরগি, আর প্রত্যেকদিন দেশি মুরগি খায়। বেতন 8,000। বেতন কি না দেখি ঘুমা। একবার আমার মাদ্রাসা একজন মেহমান আসছে, ওই মেহমানের বড় শিল্পপতি। তা আমি একটু, আমার বন্ধু মানুষ, তা আমি একটু ওনারে বললাম যে হুজুর, আমার এক ওস্তাদকে, নুরানি ওস্তাদ, আমি বললাম আপনার বেতন কত? হুজুর আমার বেতন 10,000 টাকা। আমি কি দেনা আছেন কত? হুজুর আলহামদুলিল্লাহ কোনো দেনা নাই। তো বেটারে কই আপনার ইনকাম কত আর দেনা কত? কি এদের ইনকাম যদি হয় 10 লাখ, দেনা আছে 10 কোটি। বাস্তব না বাস্তব? আসলে এরা বড় লোক, নামকো হুজুররা বড় লোক। কি ভাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা ইন্না আল্লাহ মারকাদা। আল্লাহ হাকিমুল উম্মতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাকিমুল উম্মত বলেন জিকির কি জিনিস জানো? জিকির কি জিনিস? জিনিয়ে দেয় মাল ছাড়া। বলেন জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। পকেটে তো মাল নাই, লেকিন কলিজায় মালের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের জরুরতে জিন্দেগি সব আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন, অভাবী কে জানো? যার সাথে মালিকের ভাব নাই। এই অভাবী কে? যার সাথে মালিকের কি নাই। আর যার সাথে মালিকের ভাব আছে তার কোনো অভাব নাই। অভাবী মধ্যে আসলে মূলত হলো প্রত্যয়, অভাব। ভাব নাই যার, বলেন এটা কি? তো যাদের সাথে মালিকের ভাব নাই এরা বড় অভাবী, এরা বড় কি? এখন কিভাবে, এখন যা জিজ্ঞেস করে নবাবটা কেমন কি? এখন আমরা ওসি সাহেবকে ফোন দিলে ওসি সাহেব ফোন ধরে না। আপনার ফোন ধরার টাইম নাই। দারোগারে ফোন দিলে দারোগাও আর ধরে না। না আমার আপনার ফোন ধরার টাইম নেই। কি পরিমাণ অভাব! তাহলে বোঝা গেছে মালিকের সাথে ভাব নাই যার, সে বড় অভাবী। আর মালিকের কাছে ভাব আছে যার, মালিকের সাথে ভাব আছে যার, তার কোনো অভাব নাই। কি হয়? তার কোনো কি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি তুমি ঈমান আনো, যদি তুমি আমল করো, যদি তুমি ইলম ঈমান আমল ও তাকওয়ার উপর উঠতে পারো, আমি কথা দিলাম বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। ওয়াসাআতান ফিল মাস, বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। মাল তো বেশি নাই, লেকিন অভাবও নাই। সুবহানাল্লাহ বলে না? আর ওদের তো মাল তো বেশি আছে, লেকিন অভাবের কোনো শেষ নাই। অভাবের কি নাই? অভাবের কোনো শেষ নাই। আর আল্লাহ ওয়ালাদের অভাব নাই, মাল নাই, লেকিন অভাব নাই। বলেন কি বলছি? কোন মাল নাই, এই জন্য জিকির কি করে? আর যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া।
জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বিলা সুলতানিন। আর জিকরু ইয়াজালু জাকরা সুলতানান বিলা মুলকিন, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। কি জিকির জাকিরকে, এই যে বাদশা বাদশা বাদশা, সুবহানাল্লাহ, এরা কি বাদশা বাদশা। আইনা আবনাউল মুলুক মিন হাযিল লাজ্জাত, ইনাদের কলিজায় যে পরিমাণ মজা, এই পরিমাণ মজা থেকে পৃথিবীর রাজা বাদশারা কোথায়? এরা বাদশা, এরা কি বাদশা। কথায় কথায় বলতো ঘাড় মটকায়া দিব, ঘাড় মটকায়া দিব। আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল, নারায়ণগঞ্জে একজন ছিল, সে লিখছে নারায়ণগঞ্জের গেটে লিখে রাখছে, আমার নারায়ণগঞ্জে রাজাকারের প্রবেশ নিষেধ। আমার নারায়ণগঞ্জে বড় বিলবোর্ডে লিখে রাখছে, আমার নারায়ণগঞ্জে রাজাকারের প্রবেশ নিষেধ। তো সব বাচ্চাদের মুখে, এদেশের 18 কোটি মানুষের মুখে আল্লাহ রাজাকার রাজাকার শব্দ বাইর করে দিচ্ছে। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, এই এক শব্দ কেমনে বলাই দিল আল্লাহকে? এই শব্দটারে এই পরিমাণে ঘৃণিত করছিস তোরা, আমি 16 কোটি মানুষের মধ্যে আবার এটা সরাই দিব, যা। কি আজীব না? সে কি লিখছিল? এখন তিনি কোথায়? এরকম খালি নিউজ আসতে থাকবে ইনশাআল্লাহ, এরকম খালি নিউজ কি আসতে থাকবে। فأخذناهم بغتة فإذا هم فقطع دابر القوم الذين ظلموا علماء الكرام বুঝেন فقطع دابر الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন, আমি জালেমদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না, শেষ তক জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ি। প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ তাআলা বলেন প্রশংসা শুধুই আমার। তো আল্লাহ তাআলা জাকিরকে জিকির দিয়া বাদশাহী ছাড়া বাদশা বানায়। কি বানায় বলেন? বাদশাহী ছাড়া কি বানায়? যিকরু ইয়াজালু যাকরা মাহবুবান বিলা আশিরাতিন, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় কোন আত্মীয়তার বন্ধন ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এটা এই থানার নাম কি? হালুয়াঘাটের পরে কি বাংলাদেশের কোনো থানা আছে? এটা বাংলাদেশের শেষ প্রান্ত, শেষ প্রান্ত, পূর্ব উত্তরের শেষ প্রান্ত। এরপরে আর কি নাই, বাংলাদেশের কোনো থানা নাই। এটা বাংলাদেশের শেষ গ্রাম, শেষ রাস্তা। আপনি বলেন তো দেখি, এই মজলিসে আমরা যারা আছি, আমাকে 20 বছর আগে কেউ নাম জানতেন? নাম জানতেন কেউ? না, আমি আপনাদের হালুয়াঘাট জীবনের নাম শুনছি। এই মজলিসে একজন আছেন কেউ আমার আত্মীয় আছে কেউ? আমার মনে একজন মানুষ না যিনি 10 বছর আগেও আমরা জানতাম। বাস্তব না বাস্তব? তো রব বলেন, আমি না, যদি তোমরা জিকির বাড়াও আমি তোমাদেরকে প্রিয় করে দেব। আর যিকরু ইয়াজালু যাকরা মাহবুবান, আর যিকরু ইয়াজালু যাকরা মাহবুবান বিলা আশিরাতিন, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়াই। সুবহানাল্লাহ বলেন না? হইতে পারে আমরা আল্লামা আহমদ শফিকে অনেক মানুষ দেখি নাই, আছে না নাই বলেন? হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহকে আমরা অনেকে কি এলা কি আমরা মহব্বত করি কিনা? শুধু কি আমরা করি না, কিয়ামত পর্যন্ত করবে। কিসের কারণে? যিকরু ইয়াজালু যাকরা মাহবুবান বিলা আশিরাতিন, জিকির জাকিরকে মাহবুব বানায় বিলা আশিরাতিন, আত্মীয়তার সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। এজন্য জিকির করব তো প্রশ্ন হবে, হুজুর জিকির কি জিনিস? জিকির কি? প্রশ্ন করেন তো, আরো জোরে বলেন, জিকির কি? প্রশ্ন কি? জিকির হলো পুরা কোরআন। জিকির হলো কি? পুরা কোরআন জিকির, পুরা কোরআন জিকির। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, ওয়াজ জিকির, তাবলীগ জিকির, জিহাদ জিকির, দিন বলতে যা বুঝায় সবটাই জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির কখনো দিলে হয়, কখনো জবানে হয়, কখনো চোখে হয়,
কখনো কানে হয়, কখনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন জবানের জিকির সুবহানাল্লাহ, এটা কি? এটা হলো জবানের জিকির। আলহামদুলিল্লাহ, এটা হলো জবানের জিকির। একটা প্রশ্ন, জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? চোখের জিকির কি? ভিন নারী থেকে দু চোখ নিচু করা, এটা চোখের জিকির। সুবহানাল্লাহ বলে না? ভিন নারী থেকে দু চোখ নিচু করা কি? চোখের জিকির। এবার প্রশ্ন, হুজুর মুখের জিকির কি? মুখের জিকির সুবহানাল্লাহ। চোখের জিকির কি? ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। আব্বার চেহারার দিকে তাকানো চোখের জিকির। কোরআনে কারীমের দিকে তাকানো চোখের জিকির। মক্কা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে তাকানো চোখের জিকির। ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলেন বুঝে বলেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করা কি? চোখের জিকির। প্রশ্ন হবে, জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, যদি কোনো মানুষ ভিন নারী থেকে দু চোখ নিচু করে, ভিন নারী থেকে দু চোখ নিচু করে, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা কমপক্ষে 10,000 রাকাত নফলের সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। এবার বলেন 10,000 রাকাত নফল নামাজের মধ্যে জবানের জিকির কত হাজার হয়েছে? কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আলা 60,000 বার হয়েছে। কত হাজার বার? 10,000 রাকাত, তো প্রতি রাকাতে 6 বার, তো কত হয়েছে? 60,000। 2 সেজদা 6 বার, তো কত হয়েছে? 60,000 বার। 10,000 রাকাতে সূরা ফাতিহা কত বার? 10,000 বার। লেকিন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, বুঝাইতে পারতেছি না তো, বলেন না সবাই বলেন। ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও দামি। এবার বলুন তো দেখি, চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? কি হয়? এবার দেখেন, একবার যদি কেউ তার মায়ের চেহারার দিকে তাকায়, তো আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দিবে। একটা কবুল হজের মধ্যে কতবার লাব্বাইক আছে, কতটা তওয়াফ আছে, কতটা সাই আছে, কতটা বার জিকির আছে, মিনা আরাফা মুজদালিফায় কত জিকির আছে। লেকিন একটা বার মার দিকে তাকানো, যাদের মা আছে আজকে গিয়ে মার দিকে এই নিয়তে তাকাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চট্টগ্রামে একজন হাজী সাহেব আছে, ইনি আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ বড় কাছের মানুষ ছিলেন, বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত সিআইপি হয়েছেন ইনি 7 বার। কতবার? 7 বারের মতো এবার ইনি সিআইপি হয়েছেন। ইনি তসবিহ হাতে লইয়া, না আম্মা এখনো আছে, তসবিহ হাতে লইয়া গনে গনে 100 বার আমার দিকে তাকায়। কি করে? হুজুর একবারে একটা হজ, হুজুর একবারে এক হজ। আমি কি করতাম? আমি তসবিহ লইয়া লইয়া আমার দিকে 100 বার তাকায় তাকায় কি সুবহানাল্লাহ। তাকাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মায়ের চেহারার দিকে তাকালে কি হয়? যদি ডেইলি 100 বার তাকান 100 টাকা। রাসূল যা বলেছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে চোখের জিকিরের দাম কত? তাহলে আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। চোখের জিকির মানে কি? সমস্ত হারাম থেকে চোখকে বাঁচানো, এটা চোখের জিকির। সমস্ত হারাম থেকে কানকে বাঁচানো, এটা কানের জিকির। সমস্ত হারাম থেকে হাতকে বাঁচানো, এটা হাতের জিকির। সমস্ত হারামের দিকে চলা থেকে পাকে বাঁচানো, পায়ের জিকির। লজ্জাস্থানকে হারাম থেকে বাঁচানো, এটা লজ্জাস্থানের জিকির। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হারাম থেকে বাঁচায়, এই লোকটা নিশ্চিত বেশি বেশি জিকির করনে वाला। বুঝলেন আমরা কি বুঝছিলাম এতদিন? আমরা মনে করছি 300 বার করলে বেশি করনে वाला, আমরা মনে করছি 600 বার করলে বেশি করনে वाला। লেকিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন? আমার এই কিতাবের মধ্যে আছে, আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি হারাম থেকে চোখ বাঁচায়, হারাম থেকে কান বাঁচায়, হারাম থেকে জবান বাঁচায়, হারাম থেকে হাত বাঁচায়, হারাম থেকে পা বাঁচায়, হারাম থেকে যৌনাঙ্গ বাঁচায়, এই মানুষটা নিশ্চিতভাবে বেশি বেশি জিকির করনে वाला। এবার বলুন তো, বেশি বেশি জিকির করনে वाला হওয়া সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! পৃথিবীতে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য কোনো পয়সা খরচ হয় না।
সুবহানাল্লাহ কয় না। গুনাহ থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয় না। বলেন কি বলছি বলেন তো? গুনাহ থেকে বাঁচার জন্য কি হয় না? কোন গুনাহ থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয়? একদিন একটু বুঝায় কয় না মানে একটা গুনাহ বলেন যে হুজুর এই গুনাহ থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয়। গুনাহ করতে সময় নষ্ট হয় না, গুনাহ থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয়। গুনাহ করতে সময় নষ্ট হয়। আচ্ছা গুনাহ থেকে কোন গুনাহ থেকে বাঁচতে পয়সা খরচ হয়? হ্যাঁ, বিড়ি না খাইতে কি খরচ হয়? বিড়ি না খাইতে পয়সা খরচ হয়? একটা গুনাহ বলেন যে গুনাহ থেকে বাঁচতে পয়সা খরচ হয়। বুঝে না? একটাও নাই। হ্যাঁ, ভাবিকে দেখা না দিলে কি পয়সা খরচ হয়? হ্যাঁ, ভাবিকে দেখা না দিতে পয়সা খরচ হয়। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর এই কথা বারে হা বলছেন, আমি শুনছি। হুজুর বলেন যে কোন গুনাহ থেকে বাঁচতে আল্লাহ তাআলা কোনো পয়সা খরচ রাখেন না। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সময় নষ্ট করার দরকার রাখেন না। আর কোন গুনাহকে আল্লাহ তাআলা জীবনের অংশ বানান নাই। যেটা জীবনের অংশ সেটা আবার গুনাহ হয় কেমনে? কোন গুনাহকে আল্লাহ তাআলা জরুরি বানান নাই। কি বানান নাই? যদি জরুরি হয় সেটা আবার গুনাহ হবে কেন? বুঝাতে পারতেছি না। যেটা জরুরি হয় সেটা আবার কি গুনাহ হবে কেন? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি জিকির কি? ভুলে গেছি। সমস্ত কোরআন জিকির, সমস্ত শরীয়ত পুরো শরীয়ত হলো জিকির। এজন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত বলেন। আপনাদের নাত্র কোন মারিফাত আসেনি? আছে। হালুয়াঘাট মারিফাত আসেনি? এটা মারিফাত না মরাল ফান? দেখেন শরীয়ত লিখতে কিন্তু 5 অক্ষর লাগে। শরীয়ত শিন র ইয়া আইন তা, তরিকত ত র ইয়া কাফ তা, হাকিকত হা কাফ ইয়া কাফ তা, মারিফাত মিম আইন রা ফা তা। শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফাত লিখতে 5 অক্ষর। তাইলে বোঝা গেছে যার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে, তার 5টা ঠিক আছে, তার শরীয়ত ঠিক। যার এই 5টা ঠিক তার তরিকত ঠিক, যার এই 5টা ঠিক তার হাকিকত ঠিক, যার এই 5টা ঠিক তার মারিফাত ঠিক। কি ভাই? আর যদি 5টা ঠিক নাই, মারিফাতওয়ালা, এটা মারিফাতওয়ালা না মরার ফাঁদওয়ালা? এটা মরার লাগা ফাঁদ পাচ্ছে। কি তাহলে জিকির আছে লেকিন নামাজ পড়ে না, এরকম মুসলমান আপনাদের দেশে আছে না? আছে। নেত্রকোনা আর নরসিংদী অনেক কম, ময়মনসিংহ অনেক কম। গত বছর আপনাদের এখান থেকে মাহফিল থেকে আমি যাওয়ার পথে কিশোরগঞ্জ পর্যন্ত বা ওই কি বলে ভৈরব পর্যন্ত আমার মনে হয় কমপক্ষে 5টা অনুষ্ঠান দেখছি, যে অনুষ্ঠানগুলোতে নারী গায়িকা কাওয়ালি গায়। কি ভাই পালাইছে ঘাড় মারা কই এখন বলেন? আমি এবার তাদেরকে ধরছি হঠাৎ করে ধরছে। রান্না করা খাবার আর তাদেরকে খেতে দেয় নাই। মজাটা কেমন? মিলছে তো না? কি পরিমাণ মিলছে? তাইলে বোঝা গেছে জান্নাতের বর্ণনা কোরআনে যা আছে সব হবে। কি বাকি ধরা যা আছে সামনে তাও কি তাও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। তাহলে এরা ভুলে গেছে শতভাগ, এবার আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছে শতভাগ। তাহলে বুঝা গেছে নাফরমানি সত্ত্বেও মালের দুয়ার খোলা। এটা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। এটা মানে আল্লাহ তাকে ভালোবাসে এজন্য না, বলকে সামনে ধরবে এজন্য। কি ভাই? নামাজ পড়ে না মাল বাড়ে, এটা কেন? ধরবার জন্য। বলেন কি? নামাজ পড়ে না মাল বাড়ে, এটা কেন? এটা ধরার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি কিচ্ছা লিখছেন। এক কি বলে হিন্দুদের
ঠাকুর 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 ছাগল পালে, একটা পাঁঠা পালতেছে আর একটা ছাগি পালতেছে। তো ছাগিটাকে প্রতিদিন ছেড়ে দেয়, ছাগিটা একটু ঘুরে গেলে ঘাস ঘুষ খায়া ঘরে ফিরে আসে, আর পাঁঠাটাকে বাইন্ধা রাখছে, বাইন্ধা সুন্দর করে গলায় একটা চেইন লাগায় রাখছে। হ্যাঁ, প্রতিদিন শ্যাম্পু দিয়া গোসল দেয়, প্রতিদিন খোল ভুসি নিজ হাতে খাওয়া, বড় যত্ন করে। পাঁঠাটা খালি মোটা হয়, খালি তাজা হয়, খালি তাজা হয়। ছাগিটা দুর্বল, তো পাঁঠাটা কি বলে, মালিক আমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আমার এত কিছু খাওয়ায়। ছাগিটা কি বলে, ও আচ্ছা, তোমার পরে বলি দিব লেগে তোমারে খাওয়ায়। কি ভাই, এতদিন এত যত্ন করছে কি লিগা? এই বলি দেওয়ার জন্য 16 বছর পালছে। একটারে একটারে কত মোটা বানাইছে। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে। যদি আগামী প্রজন্ম, এই ছাত্ররা, আগামী প্রজন্ম বিসিএস পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে একটা প্রশ্ন করবে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ একজন মানুষের নাম বলো। উত্তর আসবে বাংলাদেশের সাবেক পুলিশের আইজি জনাব বেনজির সাহেব। তিনি কি বক্তৃতা দিয়েছেন জানেন? বাংলাদেশের মাটির গভীরেও যদি দুর্নীতিবাজ থাকে, সেখান থেকেও তাকে ধরে নিয়ে আসবে। আর এখন তিনি হয়ে গেছেন সারা পৃথিবীর দুর্নীতির বেনজির উদাহরণ। বলেন বেনজির সাহেব কি হয়েছেন বলেন না? বেনজির বলেন উদাহরণ। এই বেনজির অর্থ কি? নজিরবিহীন উদাহরণ। বলেন, তিনি বলেছেন মোল্লাদের ঘর মটকে দিব, এরা চেয়ারে বসে বসে বক্তৃতা দেয়, এটা আমার ভালো লাগে না। আমরা তখনও বলছিলাম বেনজির সাহেব অচিরে আপনারা থাকবেন না, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ভাই, এই আজকের এই ওয়াজ যখন ওনার কাছে যাবে, ওনার ইউটিউবে, তখন ওনার কাছে কেমন লাগবে? অনেক মজা হবে না? বেনজির সাহেব মজা কি দেখছেন, সামনে আরো মজা অপেক্ষা করতেছে। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, একবারের নাম নুরু, আর কি নুরু, তো বলতেছে নুরু ভাত নিবি, নুরুকে মাত্র শুরু। নুরু কি বলে, বলে মাত্র শুরু। এখন বেনজির সাহেব মাত্র কি দেখছেন? মাত্র শুরু। মাত্র কি অনেক করেছেন লুণ্ঠনে, জাতিকে অনেক লুণ্ঠন করেছেন। এই জাতিকে কি করেছেন বলেন? অনেক লুট করেছেন, এই জাতির ডাকাতি অনেক করেছেন। জাতির অর্থ দিয়ে বিদেশে পাচার করছেন 18 লক্ষ কোটি ডলার। কত কতটি মোট? 18 লক্ষ। ও 18 লক্ষের সাথে 35,000 আছে, 18 লক্ষ 35,000 কোটি ডলার। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 18 কোটি। 18 লক্ষ 35,000 ডলারে যদি টাকা বানান আর 18 কোটি দিয়ে ভাগ করেন, এক একজনের ভাগে কমপক্ষে 2 কোটি টাকা পড়বে। ইনশাআল্লাহ এদের স্বর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ডাকাতের হাতে না পড়ে, আর কি, আর যদি কোনো ডাকাতের হাতে কি, আল্লাহ আমাদের ওই ছাত্র সমাজকে, আমাদের ওই ছাত্রগুলোকে যারা তাদের জীবন বাজি লাগিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমরা ওই শহাদাদের প্রতি মাগফিরাত কামনা করছি, যারা ঈমানের সাথে গেছে। কিন্তু তোমাদের এই শহীদরা, তোমরা দিছো গত 24 কি নাম, গত 8ম মাসে জুলাই আর আগস্ট মিল্লা তোমরা 1 মাস 5 দিন দিছো। কত দিন? 1 মাস 5 দিন। আর উলামায়ে উম্মত এদেশে রক্ত দিয়েছে গত 16 বছর। উলামায়ে কেরাম এদেশে রক্ত দিয়েছে কত 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 বছর বলেন? তাহলে বোঝা গেছে শেষ সিঁড়ির জন্য প্রথম সিঁড়িগুলো দরকার হয়, দরকার হয় না? হয় না বলেন? তাহলে বোঝা গেছে উলামায়ে উম্মতের রক্তকে অস্বীকার করা যাবে না। গত 16 বছরের কোরবানিকে অস্বীকার করা কি যাবে না। এই জন্য উলামায়ে উম্মতকে কি ভুলা যাবে বলেন? ভুলা যাবে। এখন যদি কেউ মনে করে আমরা করেছি, না তোমরা করো নাই, তোমাদের সাথে আগেওয়ালাদের রক্তও ছিল। কি ভাই, উলামায়ে উম্মতের রক্তও কি ছিল? উলামায়ে কেরামের যাবে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার, ওই কুলাঙ্গার হাজার হাজার আলেমকে গ্রেফতার করছে, হাজার হাজার আলেমকে জেলে পুরেছে। ওই কুলাঙ্গারের জন্য আমরা
হাজারবার দোয়া করছি, আল্লাহ এই কুলাঙ্গারকে আর এমপি হিসাবে দেখতে চাই না। শেষ পর্যন্ত সে হয়ে গেল এমপি, হইতে না হইতে সে হয়ে গেছে মন্ত্রী। আল্লাহরে কইলাম, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহ কি, আল্লাহরে কি কইছি কোন? আল্লাহ তোমারে, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহকে আমি কি তোর মতো জলদিবাজ? যদি তখনই ধরতাম তখন আসারটা এত শক্ত হইতো না। কি এই জন্য তারে এমপি থেকে মন্ত্রী বানায়া ধরছি। কি পরিমাণ জুলুমে জালেম করছে। প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা মাদ্রাসার ওস্তাদ মাসের পর মাস গোপন ছিল, মাসের পর মাস। জামিয়া ইউনুসিয়ার এক উস্তাদ ছাত্র দাওরা হাদিস পড়ে, সে তাকে মামলা ছিল 41টা। মামলা কয়টা? 41টা। কি অপরাধে? আল্লামা মামুনুল হকের 42টা মামলা। কোন অপরাধে? হ্যাঁ, রব্বে করিম বলেন। ও আমাকে বলতো যখন রিমান্ডে গেছিলাম, তো বলতেছে, আমি বলতেছি কে আমার কোন কারণে? তো কারণ নাই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ বলেন? এখন উপর কোথায়? কি হয়? উপর গেল কই? উপর এখন কত নিচে হয়েছে? বাকিটা হাসরের ময়দানের জন্য অপেক্ষা করতে হবে। কি ভাই, বাকিটা কি কি হাসরের ময়দানের জন্য কি অপেক্ষা করতে হবে। আল্লামা মামুনুল হক আমার শেষ যে মামলা, আমি এখন আসামি। এই আসামি, এই মামলাটার মূল উপদ্য হলো তার সাথে কোনো বক্তৃতা নাকি মামুনুল হকের নাম বলছে। কি বলছে বলে? এটা মামুনুল হকের নাম বলছে। এটা মামুনুল হকের কি বলছে? নাম বলছে। তখন বলছিলাম আমি খুব বলছিলাম যে আল্লামা মামুনুল হককে আমি ভালোবাসি। নতুন করে আবার বলি, তাকে আমি ভালোবাসি এবং ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। এই জন্য ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবর না, আগামী এদেশের রাহবর ইনশাআল্লাহ। মুক্তির রাহবর ইনশাআল্লাহ। বলেন মুক্তির কি রাহবর? আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা তাকে লম্বা এক জীবন দান করেন। তাহলে এরা ভুলছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছে। খোলার পরে এই খোলা কি শেষ খোলা ছিল নাকি ধরার জন্য খোলা? কিসের জন্য খোলা বলেন? ধরার জন্য খোলা। আল্লাহ তাআলা খুলে দিয়েছে, এরা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ধরছে, ধরার পরে কি দৃশ্য? আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবলিসুন। ধরার পরে কি বলে? একাই क्या हो गया এখন দিল্লি যায় क्या हो गया। কি বলে বলেন? क्या हो गया, अभी क्या हो गया, क्या होना था क्या हो गया, और जो होगा उसके लिए इंतजार करते रहो। বুবুজান আরো অপেক্ষা করতে হবে। কি হয়? আচ্ছা, আমরা দুষ্টুমি চলে না বলছিলাম, চশমাওয়ালাই বুবুজান বাংলা ছেড়ে ভারত যান, এটা এত বাস্তব কেমনে হলো? আল্লাহর রহমত। কি কুল হাদি বিফদলি কুল হাদি কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এজন্য এটা কেউ করে নাই, রব করেছে। কে করেছে বলেন? যদি কেউ মনে করে আমরা করে ফেলেছি, না আমরা করি নাই, রব করেছে। কে করেছে? রব করেছে। পেছনেও রব করেছেন, সামনেও রব করবেন। এজন্য আল্লাহ তাআলাকে হারাবার সুযোগ নাই। আল্লাহ হারিয়ে বেঈমান হওয়ার কি নাই? সুযোগ নাই। খোদা না খাস্তা যদি বলে ওরা করেছে তাহলে আল্লাহ তাআলা বলবেন করছিলাম আমি, তুই ওদেরকে ক্রেডিট দিলি কেন? এজন্য ঈমান হারাবার কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কিছু মানুষ এমন আছে সকালবেলা মুমিন তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন তো সকালবেলা কাফের। আল্লাহ যেন এরকম না হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুতের না
বেনাউয়ে কাজা, মুতের না বেনাউয়ে কাজা। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো এরা কি বলা বলি শুরু করছে? এরা বলা বলি শুরু করছে অমুক সেতারার কারণে, অমুক তারকার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। বলে এই কথা বলা যাবে না, বরঞ্চ বলতে হবে আল্লাহই বৃষ্টি দেয়। কি বলতে হবে বলেন? আল্লাহই বৃষ্টি দেয়। তাইলে আমাদের এই আজকের এই অবস্থান কে করেছে বলেন? আল্লাহই করেছেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ